দুইজনের মধ্যে ঝগড়া। তো যখন তার এলাকায়, একজনের এলাকায় আরেকজন গেল, যাওয়ার পরে সে তাকে খুব মারছে। তো বাড়িতে আসছে, আসার পরে চিঠি লিখছে যে আমার এলাকায় তোমারে পেয়ে নেই, আমার এলাকায় তোমার যদি পাই তোমার খবর আছে। চিঠি লেখা ডাক পিয়নরে দিয়া পাঠাইছে, যাও এই চিঠিটা অমুক এলাকার অমুকের কাছে পৌঁছাই দিয়ে আসবা। চিঠিটা দিতে দেরি, ডাক পিয়নরেও দইরা কতক্ষণ পিটাইছে। আচ্ছা বলেন তো, ডাক পিয়নের কোনো দোষ আছে? ডাক পিয়ন তো বার্তাবাহক। তা আমরা মৌলবী যারা আছি, কোরআন এবং হাদিসের কথা আমরা যারা বলি, আমরা হইলাম আল্লাহ এবং তার রাসূলের ডাক পিয়ন। কথা ভালো লাগলেও আল্লাহর, না লাগলেও আল্লাহ। কথা আমার আপনার ভালো না লাগলেও রাসূলের, লাগলেও রাসূলের। মৌলবী করে বকাবাজি কইরা গালিগালাজ কইরা কোনো লাভ আছে? মৌলবী নিজের থেকে তো কিছুই কয় না, কয় আল্লাহর কথা, কয় রাসূলের কথা। আমরা তো ওই আল্লাহ এবং তার রাসূলের ডাক পিয়ন। তো আজকের এই দিনে ডাক পিয়ন হিসাবেই আল্লাহ এবং তার রাসূলের কিছু নসিহত, যেটা আমার আপনার জিন্দেগিতে কাজে আসবে, মুমিনের জীবনে উপকার হবে, এ ধরনের দুই একটা কথা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ সূরাতুল হজের সর্বপ্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সূরাতুল হজ্জের এই দুই আয়াতের মধ্যে আমার আপনার জন্য একটা নসিহত করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে হরিদেবপুর দক্ষিণ পাড়ার গ্রামবাসীরা, দক্ষিণ পাড়ায় বসবাসরত সকল নারী পুরুষেরা। আল্লাহ ডাকছেন, ডেকে ডেকে বলছেন, দক্ষিণ পাড়ায় বসবাসরত সকল নারী পুরুষেরা, সকল যুবক বৃদ্ধরা, আমি আল্লাহর নসিহতটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করো। কি নসিহত? আল্লাহ বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ সর্বপ্রথম এই নসিহতটা করছেন আয়াতের প্রথম অংশ। আল্লাহ বলেন, হে দক্ষিণ পাড়ার গ্রামবাসী, অধিবাসী যারা আছো, আল্লাহকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তারপর আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। জালজালা মানে কি? বলেন বলেন। জালজালা মানে ভূমিকম্প। এই যে গত কয়েকদিন আগে আমাদের মাঝে খুব বেশি ভূমিকম্প দেখা দিছিল, মানুষেরা বাড়ি ঘরে ঢুকে না, ঢাকা শহরের মানুষগুলো গ্রামের দিকে জমি কেনা শুরু করে দিছে। অল্প পরিমাণ ভূমিকম্প, তেমন কিছুই হয় নাই। আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভূমিকম্প শাইউন আযীম, এটা একটা বিরাট বিষয় হয়ে যাবে। সেদিনের যে ভূমিকম্প হবে, কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে, বলেন তো আজকের এই ভূমিকম্প ওই যে ওই দিনের ভূমিকম্পের মতো হবে? একটুখানি কাঁপবে? হ্যাঁ, কেমন ভূমিকম্প হবে আল্লাহ স্পষ্ট করছেন। আল্লাহ বলেন, ওই দিনের ভূমিকম্পের হালত তোমরা শুনবা, শুনো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের ভূমিকম্প ভয়ঙ্কর ভূমিকম্প।
ওই দিনের ভূমিকম্পটা একটা ভয়ঙ্কর বিষয় হবে, মহান বিষয় হবে। কি হবে সেদিন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাআত। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা সকলেই দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেই মা তার শিশুকে দুধ পান করাইতো, যেই মা তার শিশুকে দুধ পান করায়, এমন দুগ্ধবতী মা, বলেন তো এই মার অন্তরের মধ্যে তার সন্তানের জন্য মোহাব্বত অল্প না বেশি? দুগ্ধবতী মায়ের জন্য তার সন্তান যতটা প্রিয়, আল্লাহ বলেন কিয়ামতের সেই ভূমিকম্প যখন সৃষ্টি হবে, তোমরা দেখবা দুগ্ধবতী মা তার ওই দুধ দেওয়া সন্তানের কথা ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, ওদিন দেখবা তুমি প্রত্যেক মা তার দুধ খাওয়া সন্তানের কথাও ভুলে যাবে। দুধ দানকারী সন্তানের কথা যদি ভুলে যায়, তাহলে আপনি স্বামীর কথা মনে রাখবে না। ওই দুধ খাওয়া বাচ্চার কথা যদি মা ভুলে যেতে পারে, তাহলে মনে রাখবেন বড় সন্তানের কথা কোনো মা মনে রাখবে না। ঠিক তেমনি ভাবে যদি ওই দিন দুগ্ধদানকারী সন্তানের কথা কেউ ভুলে যেতে পারে, তাহলে কোনো সন্তান তার বাবা মাকেও মনে রাখবে না। আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দুগ্ধবতী নারী তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। শুধুমাত্র কি এতটুকুই হবে? আল্লাহ বলেন শুধু এতটুকুই না, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ বলেন সেদিনের ভয়ঙ্কর সেই কম্পনের কারণে, আমি আল্লাহর দেওয়া সেই ভূমিকম্পের কারণে অবস্থা এমন হবে, তোমাদের যে স্ত্রীদের গর্ভে সন্তান থাকবে, মহিলাদের গর্ভের সন্তান প্রসব করা তার জিন্দেগীর সবচেয়ে বড় পরীক্ষা। একজন মহিলার হায়াতে জিন্দেগীর সবচেয়ে বড় পরীক্ষা হলো তার গর্ভের সন্তান প্রসব করা। এই কারণে সায়েন্স আর আধুনিক বিজ্ঞান উন্নতি করতে করতে এখন আর সন্তান প্রসবের আল্লাহ দেওয়া পদ্ধতি পর্যন্ত বাকি নাই, পেট কেটে বের করে নিয়ে আসে। ওই প্রথম দিন ওই চিন্তা করে স্বামীর সাথে গল্প করে, দেখো আমি কিন্তু সন্তান প্রসব করতে পারবো না, আগেই তোমার সাথে চুক্তি করি, তোমার যদি সন্তান হয় আমি কিন্তু সিজার করব, কারণ আল্লাহর ওই পরীক্ষা আমি দেওয়ার সামর্থ্য রাখি না। একজন মায়ের জিন্দেগিতে সন্তান প্রসব করা তার জিন্দেগির সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ বলেন সেদিন যখন কম্পন সৃষ্টি হবে, প্রত্যেক গর্ভবতী মহিলাদেরকে তোমরা দেখবা কোনো ধরনের কথাবার্তা ছাড়াই তার পেটের সন্তান সে দুনিয়াতে প্রসব করে ফেলবে। পেটের মধ্যে সন্তানকে ধরে রাখতে পারবে না, ভয়ে কম্পনের কারণে তার অন্তরে যেই ভয়ের সৃষ্টি হবে, যেই ভীতির সৃষ্টি হবে, ভয়ের কারণে সে সাথে সাথে তার গর্ভের সন্তানটাকে প্রসব করে ফেলবে। শুধু কি এতটুকুই? আল্লাহ বলেন 1 নাম্বার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে, 2 নাম্বার গর্ভের সন্তানকে প্রসব করে দিবে, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ধারাবাহিক 2টা মহিলার বর্ণনা দিচ্ছে। 1 নাম্বার দুধদানকারী মা তার সন্তানের কথা ভুলে যাবে, 2 নাম্বার গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে প্রসব করে ফেলবে, 3 নাম্বার পুরুষ জাতির কথা বলতেছে। আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, বেড়া মানুষগুলা যেগুলো আছে, পুরুষ যারা আছে, ওই যে বাবা, ছেলে, ভাই, স্বামী, চাচা, কাকা, তোমার যত পুরুষ আত্মীয়গুলো আছে, ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলার দিকে তাকায় দেখবা আর এক একটা পাগলের মতো করছে। সুকার, মাতাল, মাতাল। সুকার মানে হইল ওই যে মানুষ মদ খায় না, মদ খাওয়ার পরে যে পাগলামি করে, এরা বলে সুকার। আল্লাহ বলেন ওদিন কেউ মদ পান করবে না, মদ কেউই পান করবে না, শরাব পান করবে না, কিন্তু আমি আল্লাহর কম্পনের কারণে যুবকগুলোকে তোমরা তাকায় দেখবা মাতাল হয়ে গেছে।
পাগলের মতো করতেছে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলোর দেখবা পাগলের মতো করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন বাস্তবিক অর্থে ওই পুরুষগুলা একটাও পাগল না, ওই পুরুষগুলা একজনও পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আমি আল্লাহর আযাবের ভয়ে লোকগুলা পাগলের বেশ ধারণ করবে। তাহলে কিয়ামতের একটা অবস্থা আমরা এই দুই আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলেন আমি একটা কম্পনের সৃষ্টি করব। এ কম্পন তোমার দুনিয়ার অন্য সকল ভূমিকম্পের মতো নয়, যে ঘর থেকে বের হয়ে গেলা তো বেঁচে গেলা, গ্রামে জমি ক্রয় করলা তো বেঁচে গেলা। না না না, আমার ওই দিনের কম্পন এমন হবে না, বরং ওই দিনের কম্পন এত ভয়ঙ্কর কম্পন হবে, গর্ভবতী মাগুলো তাদের সন্তান প্রসব করে ফেলবে, দুধ দানকারী মাগুলো সন্তানের কথা ভুলে যাবে, আর পুরুষগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে। তারা পাগল নয়, বরং আমি আল্লাহর আযাবের ভয়ে পাগল হয়ে যাব।